এবার বাংলায় সাড়া জাগানো মাসুদ ময়নার গল্পে আগ্রহ নেই ওপার বাংলার দর্শকদের। চোখ ধাঁধানো প্রচার পর্ব। বাংলাদেশে সাড়া জাগানো সিনেমা সুড়ঙ্গ সাফল্যের আলো দেখল না ওপার বাংলায়। ঈদে মুক্তি পেয়েছিল আফরান নিশোর অভিষেক সিনেমা সুড়ঙ্গ। বাংলাদেশি নাটকের সফল অভিনেতা দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় অভিষেক করেছেন নিশো। এবারের দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মাসুদ আর ময়না সুড়ঙ্গকে। সাকিব খানের প্রিয়তমা ঝড়ের মাঝেও আলাদাভাবে নজর কেড়েছে এই ছবি। অনেক আশা নিয়ে কলকাতায় গত শুক্রবার মুক্তি পেয়েছিল এই ছবি। 5 দিনে আফরান নিশোর ছবি পেয়েছে মাত্র 8 লাখ টাকা। গত 21শে জুলাই সুড়ঙ্গর মুক্তি উপলক্ষে কলকাতায় হাজির ছিলেন আফরান নিশো, কিন্তু রায়হান রাফির সুড়ঙ্গ এই সাফল্যের ছবিটা একদম বদলে গেল ওপারে। মুক্তির প্রথম 5 দিনে পশ্চিমবঙ্গে মাত্র 8 লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি, যাকে ভালো ব্যবসা বলে মানতে নারাজ বিশেষজ্ঞরা। বক্স অফিসে বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়ার বক্তব্য, সুড়ঙ্গ দেখতে হলে ভিড় নেই। টঙ্গী বাংলা বক্স অফিসের তরফেও জানানো হয় 5 দিনে ছবির আয় 5 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গে ছবি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে এসভিএফ, তাই তাক লাগানো হল সংখ্যা পেয়েছে সুড়ঙ্গ। তবে দ্বিতীয় সপ্তাহে বলিউড ছবি রকি আওর রানীর দাপটে হুড়মুড়িয়ে কমবে সেই সংখ্যা। সঙ্গে রয়েছে 2 চর্চিত হলিউড ছবি বারবি ও ওপেনহাইমারের দাপট। ফলস্বরূপ আগামী সপ্তাহে বেশ কিছু হল থেকে সরবে সুড়ঙ্গ। সুতরাং ও রাজ্যে ছবির কালেকশন দাঁড়াবে মেরে কেটে 10 লক্ষ টাকা। সুতরাং নিশোর ছবি এ বাংলায় মুক্তি নিয়ে যতটা মাতামাতি ছিল, তার সিকিভাগও পূরণ করতে পারেনি সুড়ঙ্গ। প্রসঙ্গত এই ছবিতে আফরান নিশোর বিপরীতে রয়েছেন তমা মির্জা। একদিকে যখন কলকাতায় ছবির ব্যবসা আশানুরূপ না হওয়ায় চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে, তখন ওই পাইরেসির কবলে পড়েছে এই ছবি। ছবির হল প্রিন্ট ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে, যা সুড়ঙ্গর ব্যবসায়িক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। শুরুতে বলা হচ্ছিল কলকাতা থেকেই নাকি এই ছবির পাইরেসি হয়েছে। এইদিকে শোনা যাচ্ছে খুব শীঘ্রই কলকাতায় মুক্তি পাবে সাকিব খানের প্রিয়তমা। এই ছবিতে সাকিবের নায়িকা কলকাতার মেয়ে ইধিকা পাল।